আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। সিলেটের কোম্পানিগঞ্জ একটি পর্যটন স্পট। সাদা পাথর এলাকার নামে এই পর্যটন স্পটে হাজার হাজার মানুষ ঘুরতে যায়। সেই বিগত ১ বছরে সেই পর্যটনের সাদা পাথরের এলাকা, হ্যাঁ, সেই সাদা পাথরগুলো একবারে নিমিষেই শেষ ১ বছরে। রাতের আঁধারে শত শত ট্রাক সরিয়ে ফেলা হচ্ছে। ট্রাকে সরিয়ে ফেলা হচ্ছে সাদা পাথর। এটা যদি এরকম হয়, আজকে সাদা পাথর সরিয়ে ফেলছে, কারা সরিয়ে ফেলছে? আইন শৃঙ্খলা বাহিনীগুলি কই? যে পাথরগুলি এত বছর মানুষের একটি প্রাকৃতিক ভারসাম্য তো রক্ষা করে। মানুষের একটা পর্যটন এরিয়া, মানুষ হাজার হাজার মানুষ যেত দেখতো। তো এই ১ বছরে সব সাবার, একবারে সাবার। কোনো কথা? এটা কোন দেশে বসবাস করছি আমরা? সিলেটে অন্যতম পর্যটন স্পট সাদা পাথর এখন বিরানভূমি। কোথাও আর সাদা পাথর নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাদা পাথর এলাকার বর্তমান পরিস্থিতির ছবি ভাইরাল হয়। তারপর থেকেই দেশ জুড়ে চলছে সমালোচনা। এ নিয়ে দৈনিক কালবেলা সহ বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেই সমালোচনা ও প্রতিবেদনকে তোয়াক্কা না করেই দেখা গেল শত শত ট্রাকে সাদা পাথর সরিয়ে নেওয়া হচ্ছে। পাথর সরিয়ে নেওয়ার একাধিক ভিডিও ছবি কালবেলার হাতে এসেছে। সেখানে দেখা যায় মঙ্গলবার ১২ আগস্ট রাত ৮টার দিকে সিলেট কোম্পানিগঞ্জ সড়ক দিয়ে পাথর বোঝাই শত শত ট্রাক। সকালবেলা মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত সিলেটের কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জে সাদা পাথর এলাকায় সরেজমিনে ছিল কালবেলার অনুসন্ধানীটি। সেই অনুসন্ধানে দেখা যায় দুপুরে দোকতলা বাজার কোম্পানিগঞ্জ সড়কের দুপাশে প্রায় ১৫ কিলোমিটার পর্যন্ত বেশ কিছু সংখ্যক ক্রাশার পাথর চূর্ণ করার যে মেশিন বসানো। এসব ক্রাশারে দিনভর ভোলাগঞ্জ থেকে আনা পাথর গুঁড়া করা হচ্ছে। এছাড়া স্থানীয় স্থলবন্দর দিয়ে ভারতের মেঘালয় থেকে পাথর আমদানি করা হয়। সেই সব পাথরও এখানে জড়ো করে চূর্ণ করা হয়। কালবেলার অনুসন্ধানে আরও জানা যায় আমদানিকৃত পাথরের সঙ্গে ভোলাগঞ্জ থেকে লুট করে আনা সাদা পাথর মেশানো হয়। পরে আমদানির সেই চালানেই ট্রাকে করে সারা দেশে ছড়িয়ে দেওয়া। এ বিষয়ে কোম্পানিগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান কালবেলাকে বলেন, সাদা পাথর লুটের ঘটনায় আমরা ১৭টি মামলা দায়ের করেছি। এতে ১৯১ জন আসামির নাম উল্লেখ করা হয়েছে। আর অজ্ঞাতনামা আছে আরও ৩১০ জন। এর মধ্যে ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া শতাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সাদা পাথর লুট হওয়া নিয়ে আমাদের জিরো টলারেন্স। আমরা চাই একটি পাথরও যেন লুট না। অথচ শত শত ট্রাক পাথর নিয়ে উধাও চলে যাচ্ছে। এ বিষয়ে আমাদের অভিযান অব্যাহত আছে। গত ৪ দিন ধরে অভিযান চলমান। মূল হোতাদের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, যারা ঘটনাস্থলে পাথর লুটে জড়িত ছিল তাদের অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ফয়জুল সহ মূল হোতা কয়েকজনকে আইনের আওতায় আনা হয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলাস সিলেটের আহ্বায়ক সমন্বয়ক অ্যাডভোকেট শাহেদা আক্তার কালবেলাকে বলেন, প্রশাসনকে আমি সাদা পাথর রক্ষার ব্যর্থ বলব না। ব্যর্থতা তখনই হতো যখন চেষ্টা করত। সাদা পাথর রক্ষায় তো তারা কখনোই চেষ্টাই করেনি। প্রশাসনের উদাসীনতাই সাদা পাথরের জন্য কাল হয়েছে। অথচ ১ বছর আগেও সাদা পাথরে কেউ হাত দেওয়ার সাহস পায়নি। এসব বিষয়ে সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ কালবেলাকে বলেন, সাদা পাথর রক্ষায় আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি, কিন্তু কোনোভাবেই পাথর লুট বন্ধ হচ্ছে না। আগে এটি রক্ষা করতে পারলেও এখন কেন পারছেন না প্রশ্ন করলে তিনি একই জবাব দেন, আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। সিলেটের পরিবেশ আন্দোলনের অন্যতম সংগঠক আব্দুল করিম কালবেলাকে বলেন, সাদা পাথরের লুটপাট নিয়ে সারা দেশে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, এতে স্তব করে রাখা পাথরগুলো জব্দ হওয়ার সম্ভাবনা আছে। আমরা তথ্য পেয়েছি আমদানিকৃত পাথরের সঙ্গে সাদা পাথরের ট্রাকের নিচে
উপরে আমদানি করা পাথর মিশিয়ে শত শত ট্রাক ভরে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাচ্ছে। পাথরগুলি এখান থেকে সরিয়ে ফেলা হচ্ছে। আমরা দাবি জানাচ্ছি যে পাথর লুটপাট হয়েছে সেগুলো অবিলম্বে জব্দ করা হোক এবং জব্দ করার সময় নাগরিক প্রতিনিধিদের সঙ্গে রাখা যায়, যাতে করে প্রকৃতি চিত্র উঠে আসে। এর আগেও দেখা গেছে জব্দ নিয়েও শুভঙ্করের ফাঁকি, কারণ যারা লুটপাট করেছে তাদের কাছে নিলামে বিক্রি করা হয়েছে। এই অপকর্ম বন্ধ করতে কঠিন ব্যবস্থা নিতে হবে। তিনি আরো বলেন, ট্রাক ভর্তি হয়ে পাথর যাচ্ছে এই তথ্য পাচ্ছি, কিন্তু অবাক বিষয়, পাথর লুটের সময় পুলিশ বিজিবির কোনো তৎপরতা ছিল না। এখন আমদানিকৃত পাথরের সঙ্গে মিশিয়ে ট্রাকগুলোতে গোপনীয়ভাবে পাচার করা হচ্ছে, সেগুলো আটকানোর কোনো চেষ্টাও হচ্ছে না। এই দুর্বৃত্তপনা সবাই মিলে করছে। এই যদি হয় দেশের অবস্থা, আমরা কিভাবে পাল্টাবো, বদলাবো কিভাবে? আশা নাই বদলানোর। আজকের পর্যন্ত এটা আলোচনা।